লালদার সাথে আমার পরিচয় অন্তত 25 বছর আগে থেকে। মনে আছে যখন আমাদের তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়নি, তো তখন মমতাদি লড়াই করছে, আমাকে কলকাতায় যেতে বলা হয়েছিল লোকজন নিয়ে। তো সেখানে অনেক রাত্রি, আমাদের একটা গ্রাম আছে নফরচন্দ্রপুর গ্রাম, রাত্রি 11:30-12টার সময় আমরা লালগোলাতে পলাশি নামলাম। আমার সঙ্গে আছে অন্তত 60-70 জনা মহিলা এবং আমাদের পুরুষ কর্মীরা আছে। প্রচণ্ড শীত, কোথায় যাব চলে আসলাম লালদার বাড়িতে। ডাকলাম, ডেকে লালদাকে বললাম, লালদা এই তো পরিস্থিতি, তো আমরা সবাই আছি, বাইরে তো প্রচণ্ড শীত, একটু জায়গা দাও। নিষ্কার একটা ঘর ফেলে দিল, সেই ঘরে সবাই একদম গাদাগাদি করে ঢুকে রাত্রিটা পার করলাম। সেই থেকে আমি লালদার সঙ্গে আমার আন্তরিক সম্পর্ক। তো আপনারা হয়তো অনেকে জানেন রাজনৈতিক কর্মী এখানে আছেন, লালদা হয়তো কিছু বলেছে, আমি হয়তো কিছু বলেছি, সেটা একটা রাজনৈতিক পলিটিক্যাল একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে থেকে সেটা হয়তো কিছু বলতাম, উনি কিছু বলতো, এবং সেটা তার জন্যে দল আরো শক্তিশালী হয়েছে বলে আমি মনে করি। যাই হোক, লালদা নেই, কিন্তু তার বিগত দিনের যে সমস্ত কাজকর্ম আপনারা যারা আছেন, লালদা বাদে আমার মায়েরা, বোনেরা, আমার কর্মী বন্ধুরা, বুথ সভাপতি থেকে শুরু করে, অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে, ব্লক নেতৃত্ব থেকে শুরু করে, গত লোকসভা নির্বাচনে আমরা যত ভোটে জিতেছি তার থেকে অন্তত 5,000 আরও বেশি ভোট করতে হবে বিধানসভা নির্বাচনে। আপনারা সেটা প্রমাণ করে দেবেন যে লালদা না থাকলেও কালীগঞ্জের যে সমস্ত কর্মী তারা পিছিয়ে থাকার পাত্র নয়। আর আমরা যারা পাশে আছি, পলাশিপাড়া, তেহট্ট, বেথুয়া, নাকাশিপাড়া, যখন ডাকবেন আপনাদের সঙ্গে থাকবো, আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার করে সকলকে আমার শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।